একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এই ব্যক্তি। সদাই কিনতে এসেছেন দোকানে, তবে চালের দাম শুনে রীতিমতো অবাক তিনি। গেল কয়েকদিনের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত। চাল 58 টাকা কিনছে, এখন 60 টাকা 62 টাকা চলছে। কষ্ট সবারই হচ্ছে, এখন বাধ্য হয়ে কিনতে হচ্ছে। এখন মিনিকেট সিদ্ধ বর্তমানে বেচা যাচ্ছে 58, 60, 59 এরকম। আর নুরজাহান পাইজাম যেগুলো, এগুলো হচ্ছে যে এটাও 56, 57। সন্না পাইজাম যেগুলো 55, 56। জিরা চাল যেগুলো 68, 70 এই ধরনের আর কি। প্রতি কেজিতে 2 টাকা 2.5 টাকা বাড়তি। আড়তগুলোতে পর্যাপ্ত মজুদ থাকার পরেও চট্টগ্রামে বেড়েছে চালের দাম। বর্তমানে 50 কেজির প্রতি বস্তা চাল কিনতে জাতভেদে একজন ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি 150 থেকে 300 টাকা। মূল্য বৃদ্ধির জন্য পাইকারি ব্যবসায়ীরা দুষছেন মিলারদের। তারা বলছেন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ধান বাজারে থাকার কথা, কিন্তু মিলাররা বাজারে ধান সংকটের অজুহাতে চালের দাম বাড়িয়েছেন। আর এই প্রভাব চট্টগ্রামের পাইকারিও খুচরা বাজারে পড়ছে। ঈদের আগে আর যে পরের মধ্যে প্রায় 50 থেকে 100 টাকার মতো ডিফারেন্স হয়েছে। যে ডিফারেন্সগুলি বিশেষ করে মিলের থেকে হয়ে আসতেছে। প্রত্যেকটা জায়গাতে দেখতেছে 50 টাকার উপরে বস্তাতে ওরা দাম বাড়াইছে। মিল ঘটিত যেহেতু এটা মিলে বলতে পারবে, কিন্তু বর্তমান বাজার অনুসরণ করলে আপনি বর্তমান বাজার একটু বাড়ছে, মানে আগের তুলনায় ধরেন 50 টাকা 100 টাকা এদিকে দেখতেছে। ওদের এক্সকিউজ একটাই যে ধানের দাম বাড়ছে, কি জন্য বাড়ছে সেটা জানি না, তবে ওরা বলতে চাচ্ছে শুধু ধানের দাম বাড়ছে। সংকট সেটাও বলে না, পর্যাপ্ত পরিমাণে আছে, যে কোনো চাউলই আপনার চাইলে কিনা যাচ্ছে, কিন্তু দাম বাড়তি। বর্তমানে পাইকারি বাজারে প্রতি বস্তা বেতি আতপ চালে 200 টাকা বেড়ে 2600 টাকা। ভালো মানের নূরজাহান সেদ্ধ চালের দাম 250 টাকা বেড়ে 2750 টাকা। মাঝারি মানের নূরজাহান সেদ্ধ চাল বস্তায় 150 টাকা বেড়ে 2600 টাকা। ভালো মানের মিনিকেট চালের বস্তায় 150 টাকা বেড়ে 2900 টাকা। মাঝারি মানের মিনিকেট চালের বস্তায় 100 টাকা বেড়ে 2650 টাকায় বিক্রি হচ্ছে। মিল মালিকরা চালের সংকট দেখিয়ে দাম বাড়িয়েছে, যার পুরো প্রভাব পড়ছে পাইকারি বাজারে। সঠিক তদারকি করা গেলে ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যেই পৌঁছানো যাবে অতীব জরুরি এই পণ্য, এমনটা মনে করছেন ব্যবসায়ী নেতারা। আমরা মাল বিক্রি করে আমাদের আসলে প্রফিট পার্সেন্টেজ একেবারেই ন্যূনতম। মূল জিনিসটা বাজার যখন ওখানে বাড়ে আমাদের আর করার কিছু থাকে না। উৎপাদনকারী মোকামগুলোতে সরকারি বিভিন্ন সংস্থার মনিটরিং বাড়াতে হবে। দাম যারা বাড়াচ্ছে অযৌক্তিকভাবে বাড়িয়ে থাকলে কাউকে তাকে অবশ্যই এটা শাস্তির আওতায় আনতে হবে। সাজ্জাদ হোসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।